হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে সবার আগে শুভ বিজয়া। আশা করছি দুর্গাপুজো সবার ভীষণ ভালো কেটেছে। বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। তো বিজয়ার মিষ্টি সবাই খেয়ে নিও আমার তরফ থেকে। আমি জানি এখন অনেকটাই লেট, আর লাস্ট 10 দিন ধরে আমি পুজোর কোনো কিছুই আপলোড করিনি, কারণ আমি এবারে শপিংটাও আমি নিজে করিনি। শপিং বলো, শপিং তো অনেক দূরের কথা, একটা সিঙ্গেল জামাও আমি নিজে কিনে নিই, সবটাই আমার মা কিনে দিয়েছে। আর একদিন আমি খুবই 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 টাইম বের করে কষ্ট করে বেরিয়েছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, জানি এখন পুজো চলে গেছে, লক্ষ্মী পুজো চলে গেছে, তো অনেকটাই লেট। যেই ব্লগগুলো আমি এখন দেবো সেগুলো আমি ছোট ছোট করে একটু অ্যাডগুলো, এই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার সেটা যে আমি ওগুলোকে পুরো তোমার দেব, সেই সবগুলো করব, এডিট করব, সেগুলো আমি একদমই সময় পেরে উঠিনি। আমি জানি না, ডিউটি শুরু হওয়ার পরে এমন হেক্টিক শিডিউল থাকে যে আমি ডিউটিতে থেকে ডিউটি গিয়ে আসার পরে আমি ডিরেক্ট খাই আর ঘুমিয়ে পড়ি, একদম উঠে আমি আবার ডিউটিতে যাই। লাইফটা এরকমভাবেই চলছে। তো তো তোমরা একটু আমার সাথে অ্যাডজাস্ট করে নাও, আমি আর পেরে উঠছি না এত ইয়ে করে। তো আমার সিচুয়েশানটা বুঝে আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নাও। আগে পিছে করে আমি ভিডিও দিতে থাকছি, সেগুলো একটু দেখো। হয়তো সেই সময়টাই দিতে পারছি না, কিন্তু চেষ্টা করছি যত তাড়াতাড়ি আমি দিতে পারি। তো আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নাও। এবারে পুজোতে আমি তোমার পঞ্চমীর দিন এখানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর খুবই কষ্টে সৌরভকে নিয়ে একদিন আমি শপিংয়ে গেছিলাম, কারণ ও আমাকে ছাড়া শপিং করবে না, আর ওর কোনো কিছুই কেনা হয়েছিল না। তো একদিন অনেক টাইম বের করে শিডিউল সেভাবে সেট করে আমি বিকেলবেলা বেরিয়েছিলাম আমরা, যেটার কাহিনী তোমরা পুরোটাই দেখতে পাবে ব্লগে কি হয়েছিল সেদিন। সেদিন একটা অ্যাডভেঞ্চার হয়ে গেছিলো আমাদের। তারপর আমরা পঞ্চমীতে এখানে কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছি, কারণ সেদিন বৃষ্টি পড়ছিল হঠাৎ করে, তো সেটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে গেল। আর পঞ্চমীর দিন ছাড়া আর এখানে ঠাকুর দেখা সম্ভব ছিল না। পঞ্চমী তাও আমাদের জন্য অনেক লেট হয়ে গেছিলো, কিন্তু মায়ের আশীর্বাদ আর সেই বৃষ্টিটা আসার জন্যে পুরো প্যান্ডেলগুলো অনেক ফাঁকা ছিল, যেগুলো আমরা দেখবো বলে গেছিলাম। তো তার জন্য 2-3টে দেখতেও পেরেছি, তো ভীষণ ভালোও লেগেছে। আর এর মধ্যে আমার আইডিবিজিতে ইনফেকশিয়াস ডিজিজ হসপিটাল, যেটা তোমার বেলেঘাটাতে, ওখানে আমার পোস্টিং ছিল 15 দিনের। তো সে পোস্টিং কি বলবো তোমাকে, এক তো এখান থেকে আমার অতটা ট্রাভেল করতে প্রচুর টাইম লাগে, 1 ঘন্টা চলে তো আমাকে সে হসপিটাল অবধি পৌঁছাতে। তার মধ্যে কলকাতার অবস্থা তো তোমরা জানোই, পুজোর আগে আগে কলকাতায় কী হয়েছিল, কী পরিমাণ বৃষ্টি, সব ডুবে গেছিলো। তো সেগুলো আমি ক্লিপ নিয়ে রেখেছি, কিন্তু সেই সময় যে আমি আপলোড করব সেটা হয়ে ওঠেনি। এক তো আমার ডিউটি, তারপরে ছিল পুজো, সব কিছুতে আমি খিচুড়ি হয়ে গেছিলাম। তো ফাইনালি এখন আমি তো রুমে চলে এসেছি, আমার ডিউটি অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে গেছে। আমি 2 দিনের জন্য বাড়ি গেছিলাম, লক্ষ্মী পুজোতে আমি যেতে পারিনি। তো তাই একটু ছোটো ছোটো করে সব কিছুই নিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি আমার পুজো কেমন কাটলো, টুকিটাকি তাড়াহুড়োর মধ্যে দিয়ে। মায়ের বাড়ি একটু আগেই চলে এলো, আর খুব তাড়াতাড়ি চলে গেল, মনে হলো আমার একটা চোখ পলক ফেললাম কি আর মা চলে গেল, বুঝতেই পারলাম না যে কখন শুরু হলো কখন শেষ হলো। যাই হোক, এটাই প্রত্যেক বছরে আমাদের এইটাই কথা থাকে যে বুঝতেই পারলাম না কীভাবে দিনগুলো চলে গেল। তো আমি সবটুকুই ক্লিপ দিচ্ছি, এই ব্লগে কিছুটা দিচ্ছি, আর নেক্সট ব্লগে আমার বনগার পুজো কেমন কাটলো সেইগুলো দেবো। এটাতে আপাতত আমি কলকাতায় কী করলাম সেগুলো আমি দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে আমার ব্লগটা। প্লিজ আমার সাথে থেকো, আর একটু আগে পিছিয়ে করে দিচ্ছি, একটু ম্যানেজ করে নিও। তো তোমাদের ভালোবাসায় রেখো, আমাকে তোমাদের আশীর্বাদে রেখো, সব কিছুর জন্য ভালোভাবে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো যে কাজটা আমি করছি সেই কাজের মধ্যে দিয়ে যেন সব কিছু আমি হ্যান্ডেল করতে পারি। তো এইটুকুই আমার জন্য আশীর্বাদ করো, প্রে করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ক্লিপগুলো দিচ্ছি, প্লিজ দেখো। আর যদি একটু ভালো লাগে আমার ব্লগের কিচ্ছু ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক দিও, আর কি বলবো, শেয়ার করো যদি কারোকে দেখাতে চাও, কারোর জন্যে যদি ভালো লাগে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগ, মোটামুটি একটা মিক্স আপ ব্লগ। তো বেশি কথা না বাড়িয়ে আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। দেখো
তো অবশেষে ফাইনালি সেই দিন এলো যেদিন আমরা একটু শপিংয়ের জন্য বেরিয়েছি। আমরা প্রথমেই চলে গেলাম ডায়মন্ড প্লাজা মলে, যেখানে অনেক সুন্দর করে দুর্গাপূজার জন্য সাজানো হয়েছিল। এই দেখো মায়ের একটা মূর্তি তৈরি করেছে, যেটা ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে ভেতরে ছিল সুন্দর ডেকোরেশন, যেটা দেখে তো আমার এমনিই পুজো পুজো ভাব ছিল, আরও মনটা সুন্দর হয়ে গেল। আর এই যে আমি গেছিলাম একটা পেটুককে নিয়ে আমার সাথে, যে আগে গিয়েই তার চোখ চলে গেছে খাবারের দিকে। তো পুরো মল ঘুরে আমরা সেরকম কিছুই পাইনি, কারণ আমরা গেছি অনেক তাড়াতাড়ি। পঞ্চমীর আগের দিন তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল আমাদের শপিংয়ে যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি এখানে বাজার কলকাতার একটা গোড়া বাজারে নিউ ব্রাঞ্চ খুলেছে, তো ভাবলাম পাশাপাশি আছে, একটু যাই টু মেরে আসি। আর এই যে আমি তো গেছি একজনকে নিয়ে, তার জামা কেনা হোক না হোক খাবার দার খাওয়া হচ্ছেই। তো এখানে সে নিয়ে নিল লস্যি, আর আমি নিয়ে নিলাম আমার গরম গরম চা, কারণ চাটা আমার এই মুহূর্তে খুবই দরকারি ছিল। আজ যে আমাদের সাথে কি হচ্ছে আমরা সত্যিই বুঝতে পারছিলাম না। তো সব জায়গা ঘুরে টুরে আমরা ফাইনালি যাচ্ছি হাতিবাগান। আর দেখো যেতে যেতেই সুন্দর বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি চলে এসছে আমাদের সাথে, ওরাও কাঁদছে। তো এখন বাজে রাত 12টা পারও হয়ে গেছে, আর এই দেখো আমরা ক্লান্তি চোখ নিয়ে মুখ নিয়ে অবশেষে কিছু শপিং টপিং করে বাড়ি আসছি। তো আজ আমার সকাল সকাল ডিউটি ছিল, আর এদিকে আমাকে যেতে হচ্ছে আইডিবিজি হসপিটাল, যেটা তোমাদেরকে বললামই যে আমার বেলেঘাট হসপিটালে কিছুদিনের জন্য পোস্টিং ছিল। আর আজ হয়েছিল সেই মহান বৃষ্টি, মানে কালকে রাতে ওইটুকু আমরা দেখে এসেছিলাম, কিন্তু সকালে যে এই অবস্থা হবে সেটা আমি বুঝতেই পারিনি। বেরিয়ে দেখি রাস্তায় অটো চলছে না, কিছু চলছে না। আমি তো বাসে করে এলাম, তারপরে অটোটা অনেক কষ্ট করে রিজার্ভ করে নিয়ে গেলাম 2 ঘন্টা ধরে ওয়েট করার পর। আর এই দেখো সমস্ত কলকাতা জলের তলে, ভীষণ জল হয়েছিল সব দিকে। তো ফাইনালি 1 ঘন্টার রাস্তা আমি প্রায় 3 ঘন্টা ধরে মানে জার্নি করে আমি পৌঁছালাম হসপিটালে। তো বৃষ্টি হয়েছে, আর হসপিটালের পরিবেশটা কিন্তু একটু শান্ত শান্ত জায়গা, তো বেশ সুন্দর লাগছিল। এইদিকে আছে এমার্জেন্সি, ওইদিকে আছে তোমার আরও অনেক কিছু বিল্ডিং, তো বেশ ভালো লাগছিল। সকালের পরিবেশটাই হসপিটালে বেশ সুন্দরই লাগে, অন্তত আরজি করের সেই যে একদম সারাক্ষণ বাসের আওয়াজ সেটা এখানে ছিল না। তো আমি যাচ্ছি, আমার মেডিসিন ওয়ার্ডে আছে, তো আমি সেখানে যাচ্ছি ডিউটিতে। এটা আমাদের ফিমেল ইন্টার্ন রুম, মানে আমরা যখন রেস্ট করতে আসি তখন সমস্ত যত ফিমেল ইন্টার্নরা থাকে তারা এই রুমটায় রেস্ট করে। রুমটা কিন্তু পরিষ্কার ছিল আর যথেষ্ট ভালো ছিল। তো আমি এখন একটু সুযোগ পেলাম রেস্ট নেওয়ার, তো তার জন্য আমি একটু ঘরে চলে এলাম। আর রুমটা বেশ ভালো, যেখানে একটু রেস্ট নেওয়া যায়, মানে আমি যেখানে ছিলাম সেখানকার থেকে তো একটু ভালো। আমার এখানে 2 সপ্তাহের ট্রেনিং আছে, তো 2 সপ্তাহ এখানে কাজ করে তারপর আবার অন্য কোথাও, এটা কমিউনিটি মেডিসিন, তার জন্য এরকম ঘুরতে হচ্ছে। তো এখানে মেন সমস্যা একটাই হলো, ভেতরে সেইভাবে কোনো ক্যান্টিন নেই, তো খাওয়া দাওয়ার একটু অসুবিধা, পাশে যেতে হয়, খুঁজতে হয়। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে, যেখানে যখন ইচ্ছা ভালো, আমার আরজি করে যেরকম ক্যান্টিন আছে অনেকগুলো, এরকম সেখানে কিছু নেই, একটা ভালো দোকান টোকানও নেই যেখান থেকে কিছু কিনে খেতে পারবো ভালো। তো এটা একটা বড় অসুবিধা হয়ে গেল। তো যাই হোক 12 ঘন্টা করে শিফট হচ্ছে, আর 2 দিন 24 ঘন্টা করে আছে। তো এখন বাজতে গেল প্রায় 6টা, পৌনে 6টা বাজে, 9টা অবধি ডিউটি, তারপর আমি যাব। আর আজকে যা জল বাইরে অবস্থা, দেখা যাক কীভাবে যেতেই পারে। বাইরে কিন্তু আপাতত বৃষ্টি হচ্ছে না, আর দিনের বেলায় যে জলগুলো জমেছিল সেগুলো অনেকটাই নেমে গেছে, তো যাওয়ার মতো পরিবেশ হয়ে গেছে এখন। তো ফাইনালি আমার ডিউটি শেষ হলো, আর এখন বাজে রাত 9টা। আর আমার চারিপাশটা কিন্তু অনেকটাই ভুতুরে টাইপের, যার জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম, যে যাই হোক কারোর সাথে কথা বলতে বলতে যাই, নাহলে আমি ভয় পেয়ে যাব। এখানে এক গেট থেকে আর এক গেটে যাওয়ার মাঝখানে পথটা অনেকটা ভুতুরে টাইপের। দেখো পুরো জায়গাটাতেই কেউ নেই, তো একটু খারাপই লাগে যেতে। দাঁড়া তোমাদেরকে দেখাই সামনেটা ঠিক কেমন লাগছে আমার। এই যে আশেপাশে কাউকে দেখতে পাবো না, সামনেটা ঠিক এরকমই একদম ফাঁকা। ICMR এর এখানে একটা অফিস, যার মধ্যে লোকজন দেখতে পাচ্ছি না। তো আর সামনেটা একদম এরকম, ওই গেট অব্দি আমাকে পৌঁছাতে হবে।
তারপরে দেখি যদি আজকে কপাল করে কোনো অটো টটো পেয়ে যাই। দেখলে তো এই জায়গাটায় একা একা যেতে একটু খারাপই লাগে, ভয়ই লেগে যায়। আমি তো আবার অনেক ভয় পাই। তো কিছু না, নিজেদেরই হসপিটাল আর কি, এখানেই জায়গা, কথা বলতে বলতে যাই তোমাদের সাথে। আর গিয়ে দেখি এখন অটো পাই কিনা, কারণ আজকে পুরো কলকাতা জলের তলে। এসেছি আমি 8:15 সময় বেরিয়েছিলাম, এখানে ঢুকেছি আমি 11টায়। মানে আমার আধা ঘন্টা রাস্তায় কতটা টাইম লেগেছে। এখন যেতে কত টাইম লাগবে জানি না, কয়েক ঘন্টা লাগবে। সে কয়েক ঘন্টা লাগবে সেটা বড় কথা না, আদৌ আমি কিছু পাবো কি না এটাই বড় কথা। কিছু পাওয়াটাই মেন কথা, ঘর অবধি যাওয়ার। র্যাপিডো আমি অনেকবার বুক করার চেষ্টা করেছি, ক্যান্সেল হয়েছে। দেখি কেউ যাও। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি ঠাকুর দেখতে, সাদা মাথায় দিয়ে। এখন দেখি কি পাই। তো আজ পঞ্চমী, আর পঞ্চমীর দিন আমরা ঠিক করেছিলাম যে একটু বেরোবো, এখানে আশেপাশে ঠাকুরগুলো একটু দেখবো। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর প্রথমে আমরা চলে যাচ্ছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবে, কিন্তু সেটাই যাওয়ার আগে এটা একটা ছোটোখাটো প্যান্ডেল ছিল, যেটা ছোটোর মধ্যে কিন্তু খুবই কিউট করেছে। এটা একটা গ্রাম করেছে, আর সেখানে এত সুন্দর একটা ভিডিও দেখানো হচ্ছিল। তোমাদের আছে তো আমরা চলে এসেছি সেই এবছরের ভাইরাল প্যান্ডেল, যেটা অর্জুনপুর আমরা সবাই ক্লাব। আর সত্যি প্যান্ডেলটা সামনে থেকে দেখে আমি রিয়েলাইজ করেছিলাম যে জিনিসগুলো কত সুন্দর করেছে, যে এটা ভেবেছে তার কত দূর অব্দি চিন্তাভাবনা ছিল, কনসেপ্টটা খুবই ভালো ছিল। আর সামনাসামনি দেখে সত্যিই আমি একটা প্যান্ডেল দেখে আমার মনে হয়েছিল যে ঠিক আছে আমি আর দেখবো না। তো সবটুকু পূর্ণ হয়ে গেছে, সত্যিই ভীষণ সুন্দর করেছিল। তো এটা আমরা আরেকটা প্যান্ডেল পেয়েছিলাম পাশেই। এটার থিমটা একটু অন্যরকম ছিল, মানে জলের নিচে বলতে গেলে সমুদ্রটাই ওরা বোঝাতে চেয়েছিল যে তার মধ্যে আমরা কত পলিউশন দিচ্ছি, কত প্লাস্টিক ফেলছি, কত প্লাস্টিকের বোতল ফেলছি, পাতা পড়ে সেই জলটা কেমন দূষিত হয়ে যাচ্ছে, সেটা এদের থিম ছিল। এদের মাও কিন্তু ছিল পুরো নীল, মানে ঢুকলে পুরো চারিদিকে এত নীল, আর পুরো তোমার ফিল হবে যে তুমি জলের মধ্যে আছো। এই দেখো এগুলো সুন্দর করে অনেক প্লাস্টিক এগুলো মানে ঝোলানো রয়েছে, অনেক প্লাস্টিকের বোতল ঝোলানো রয়েছে, অনেক পাতা টাতা ঝোলানো রয়েছে সামনাসামনি, কিন্তু একটা অনেক মানে কি বলবো একটা বার্তা দিয়ে গেল এরা। তো নেক্সট আমরা চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেটা কিন্তু বৃষ্টির জন্যে অনেকটাই ফাঁকা ছিল। তো আমরা খুব স্মুথলি দেখতে পেরেছি, এতটা ভালোভাবে দেখতে পারবো আমরা ভাবিনি, কিন্তু যে বৃষ্টিটা একটু হয়ে গেল তার জন্য এটা একদমই অনেকটাই ফাঁকা ছিল। এক জায়গায় হও প্রেমা, এদিকে আয়।
তো বেরিয়ে আমাদের নজর পড়লো যে শ্রীভূমির পাশেই রয়েছে তোমার সিমলা বিরিয়ানি। আর সিমলা বিরিয়ানি সামনে আছে আর আমরা খাবো না, এটা তো হতেই পারে না। তো আমাদের রাতের ডিনারটা আমরা ওখান থেকেই নিয়ে নিলাম। আমরা দেরি না করে ঝটপট আমাদের জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি। এখন আমরা এটা ডিসাইড করেছি বাড়ি গিয়েই খাবো, কারণ ভেতরে অনেক ভিড়। তো চলো, এইভাবেই কাটলো আমাদের পুজোর দিন। তো আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে, তোমরা এনজয় করেছো। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।